মাত্র ১২ দিনের ঝড়ে সিরিয়ায় উড়ে গেছে বাশার আল আসাদের সরকার। বিদ্রোহীদের হাতে পতন হয়েছে প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের। অভ্যুত্থানের ভেতর দিয়ে দীর্ঘদিন ধরে গেড়ে বসা ক্ষমতার উৎপাটন হলে যা হয়, সিরিয়াতেও বর্তমানে তাই চলছে। পট পরিবর্তনের প্রভাব পড়ছে সব জায়গায়। এ প্রভাব থেকে বাদ পড়েনি দেশটির ফুটবলও। রাষ্ট্র ক্ষমতায় বদলের পর সিরিয়া জাতীয় ফুটবল দলের জার্সি ও লোগোর রং বদলে ফেলেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এসএফএ। এরই মধ্যে সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে ব্যবহার করা হয়েছে নতুন রঙের লোগো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এতদিন সিরিয়ার জার্সির মূল রং লাল থাকলেও এখন সেটি হয়েছে সবুজ। এসএফ এর অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের পোস্টগুলোতে লালের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সবুজ রং। এছাড়া সিরিয়ার ফুটবল দলের খবর প্রকাশ করা হয় এমন একটি পেজে সবুজ জার্সি পরা ফুটবলারদের ছবি পোস্ট করা হয়, আর ক্যাপশনে লেখা হয়েছে এটি সিরিয়ার খেলার জগতের প্রথম ঐতিহাসিক পরিবর্তনকে চিহ্নিত করছে, যা কিনা স্বজনপ্রীতি, পক্ষপাত এবং দুর্নীতিমুক্ত। যদিও সেই পেজটি অফিসিয়াল নয় বলে উল্লেখ করা হয়েছে, তবে অফিসিয়াল পেজে লোগো ও পোস্টে লাল রং বদলে যাওয়ার জার্সিতেও একই পরিবর্তন আসাটা অনুমিতই। আন্তর্জাতিক ফুটবলে সিরিয়ার দীর্ঘ ঐতিহ্য আছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে ১৯৩৬ সালে। এরপর নানা রাজনৈতিক উত্থান পতনের মধ্যেও দেশটির ফুটবল এগিয়েছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর ৯৫ নম্বরে থাকা দলটি সর্বশেষ ২০১২ সালে জিতেছিল পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি। ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য দ্রুত মাঠে নেমে পড়তে হবে সিরিয়া ফুটবল দলকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রতে গ্রুপ ইতে পড়েছে তারা। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে দলটি। এই গ্রুপে তাদের খেলতে হবে আফগানিস্তান, পাকিস্তান ও মিয়ানমারের বিপক্ষে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।